আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার এম বখতিয়ার রহমান। আজকে আসি আপনাদের সাথে। আজকে কথা বলতেছি ক্যান্সার নিয়ে। ক্যান্সার মানে কি মরণব্যাধি, বা ক্যান্সার হলেই কি একজনের জীবন শেষ, বা ক্যান্সার হলেই কি তার জীবনের আর কোনো হায়াত নেই, বা সে একেবারেই দুনিয়া থেকে সে চলে যেতেছে, এরকম একটা ভাব। তো আমরা অনেকেই ক্যান্সার হলেই সবচেয়ে প্রথম যে ভুলটা করে থাকি, সেই ভুলটা হচ্ছে ক্যান্সার হলেই সে আপসেট হয়ে যায়, হতাশ হয়ে যায়। এরপরে তার দুনিয়ার প্রতি তার যে মায়া মমতা এবং তার যে আসলে এইটা আসলে অতিরিক্ত হয়ে যায়। তখন এইটা হওয়ার কারণে সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে একটা রোগ। আপনি ধরবেন এই ক্যান্সারটা আসলে একটা জটিল ব্যাধি। তো এইটাকে আপনাকে এত জটিল ভাবা যাবে না যে জটিল ভাবতে গিয়ে আপনি নিজের জীবনের প্রতি মায়া হারিয়ে ফেলেন, অথবা আপনাকে মনে হতে পারে যে এই ক্যান্সার হয়ে গেছে, আমি তো আর বাঁচবো না। ঠিক যদি আপনি এইটা না করে আপনি যদি মনে করেন যে এইটা একটা রোগ, সুতরাং এই রোগটাকে আপনাকে ওভারকাম করতে হবে, আপনাকে আবার সুস্থ হতে হবে এবং আপনাকে ফিরে আসতে হবে। তাহলে আপনার যে জীবনী শক্তিটা রয়েছে বা ভাইটাল ফোর্স রয়েছে আমাদের হোমিওপ্যাথির ভাষায়, এবং এই ভাইটাল ফোর্সটা আপনার শক্তিশালী থাকবে, আপনি স্ট্রং থাকবেন। তখন আপনার এই রোগটা প্রতিরোধ এবং এই রোগটা প্রতিকার এবং এই রোগটা থেকে সুস্থতা লাভ করে আবার সুস্থ অবস্থায় ফিরে আসা সম্ভব। তো আজকে কথা বলতেছি আপনি ন্যাচারালভাবে, প্রকৃতিগতভাবে আপনি কিভাবে এই ক্যান্সার থেকে ফিরে আসতে পারেন। সর্বপ্রথম আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। এইটা ক্যান্সার থেকে ফিরে আসার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে আপনি মানসিকভাবে শক্ত থাকবেন। অর্থাৎ আপনি আপসেট হয়ে যাবেন না, আপনি দুর্বল হয়ে যাবেন না, আপনি একেবারে হতাশ হয়ে যাবেন না। আহারে আমার কি হয়ে গেল, আমি তো আর বাঁচবো না, এই শেষ, এইরকম কোনো কথা বা এরকম কোনো ল্যাঙ্গুয়েজ বা এরকম কোনো অন্তরে চিন্তা ভাবনা এটা আপনি আনবেন না। তাহলে ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনি অ্যাভয়েড স্ট্রেস, চাপ মুক্ত থাকুন, আপনি নর্মাল থাকুন। আপনার হায়াত যে কয়দিন আছে আল্লাহ আপনাকে সেই কয়দিনই রাখবে। বাট কিন্তু আপনি এটার জন্য হতাশ হয়ে নিজেকে আস্তে আস্তে নিজেই আরও আপনাকে হায়াতটা মানে কমিয়ে দেওয়ার আপনার দরকার নাই। অর্থাৎ আপনার একটা রোগ হয়েছে, এটা আপনাকে স্বাভাবিকভাবেই ট্যাকেল করতে হবে। এখন আসি আপনি আর কি কি পদক্ষেপ নিলে আপনার এটা থেকে প্রতিকার লাভ করা সম্ভব। এখন একজন ব্যক্তির ক্যান্সার হয়ে গেছে, আপনি প্রথম যে কাজটা করবেন তাকে মানসিকভাবে সাহস দিবেন। দ্বিতীয় নম্বর যে কাজটা করবেন, আপনি তাকে ডেইলি যে কোনো ধরনের ক্যান্সার, আপনি আপনার শরীরের যে কোনো ধরনের ক্যান্সার, একেবারেই ব্রেস্ট ক্যান্সার, এরপরে অস্ট্রিও ক্যান্সার, এরপরে হচ্ছে টিউমারজনিত ক্যান্সার বা যে কোনো ধরনের ক্যান্সার রয়েছে, ব্লাড ক্যান্সার, প্রত্যেকটা ক্যান্সারে একটা কমন প্রিভেন্টিভ রয়েছে, আর এটা হচ্ছে লেবু। আপনি ডেইলি 2টা করে লেবুর রস খান। এই লেবুর রসটা আপনি খেলে সকালবেলা বা আপনি যে কোনো টাইমে আপনার এই ক্যান্সারটা আস্তে আস্তে, ক্যান্সার হলেও এই ক্যান্সারের সেলগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। এরপরে আপনি কি করতে পারেন, এরপরে আপনি প্রতিদিন সামান্য পরিমাণ আপনি বাদামি লেবু খেতে পারেন, এইটাও আপনার ক্যান্সার প্রতিরোধের জন্য খুব ভালো কাজ করবে। এরপরে আপনি পরিমাণ মতো, যদি বিশেষ করে পাকস্থলীতে ক্যান্সার হয় বা প্যানক্রিয়াস ক্যান্সার অথবা পাকস্থলীতে যে কোনো ধরনের আলসারজনিত কারণের পরে যাদের ক্যান্সার হয়েছে, বা পেটের যে কোনো ধরনের যে কোনো স্থানে, বা বিশেষ করে পাইলস, হেমোরাইড এই স্থানে, বা পায়খানার রাস্তায় যাদের ক্যান্সার হয়েছে, কোলন ক্যান্সার, তো তাদের জন্য ফার্স্ট ক্লাস একটা ন্যাচারাল প্রিভেন্টিভ হচ্ছে কাঁচা হলুদ। এই আপনি কাঁচা হলুদটা সামান্য পরিমাণ আপনি চিবিয়ে খাবেন। এটা আপনি ধরেন আমার আঙ্গুল যতটুকু দেখাচ্ছি, অর্থাৎ 1 ইঞ্চি পরিমাণ আপনি চিবিয়ে সামান্য পানি খাবেন। এরপরে আপনি কি করতে পারেন, এরপরে এছাড়াও আপনি আপনার ন্যাচারাল যে খাবারগুলো রয়েছে, যেমন ধরেন শাক সবজি, এই খাবারগুলো আপনি পরিমাণ মতো খাবেন। আপনি এরপরে কি কি খাবার খাবেন না, খুব গুরুত্বপূর্ণ, খুব মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি সুগার, অ্যাভয়েড সুগার। আপনি সব ধরনের চিনি, আপনি সয়াবিন তেল, ভাজা পোড়া, ফ্রাই, এগুলো আপনি অ্যাভয়েড করেন, কারণ এগুলো এখন আপনার জন্য ক্ষতিকর। এখন আপনাকে এই চিনি না খাওয়ার পাশাপাশি আপনাকে বেশি করে আপনি লেবু খান, কাঁচা হলুদ খান, বাদামি লেবু খান। আপনি এইটাতে আপনার ক্যান্সারটা আস্তে আস্তে আল্লাহ চাইতে সুস্থ হয়ে যাবে। এছাড়াও আপনারা একটা বিষয়কে গুরুত্ব সহকারে দেখবেন, সেটা হচ্ছে আপনি সব ধরনের তৈলাক্ত খাবার, ফ্রাই, ভাজা পোড়া বা বিশেষ করে সুগার, এই খাবারগুলো থেকে আপনি অ্যাভয়েড করুন। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আল্লাহ হাফেজ।